আচারের নাম শুনলেই আমাদের জিভে জল চলে আসে। দুর্দান্ত এই আচারটা কী দিয়ে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলুন একটু পানি গরম করি। এই যে লেবু, এখন লেবু খুব সহজলভ্য। একটু লবণ দিয়ে পানিটা গরম করে নিয়েছি আর এই সহজলভ্য লেবুটার উপরে ঢেলে দিচ্ছি। লেবুর আচার যে এত দুর্দান্ত হতে পারে এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। লেবু দিয়ে অনেকেই আচার বানায়, আর যারা বানায় তারা এই লেবুর প্রপার স্বাদটা জেনেই আচারটা বানায়। একটু লবণ দিয়ে পানি সিদ্ধ করে নিয়েছিলাম, উষ্ণ পানি, গরম পানি, আর একটু লবণটা দিয়ে এই লেবুটাকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। এবার পানি থেকে তুলে এই লেবুগুলোকে এইভাবে কেটে নেব। সম্পূর্ণ লেবুটা কাটা হয়ে গেলে এই লেবুটাকে ব্লেন্ডার করতে হবে। লেবুটার চুকলা সহ এটা ব্লেন্ডার করে নিব। এখানে 1 কেজির মতো লেবু আছে, আর এই লেবুটাকে আমি পুরোটাই ব্লেন্ড করে নিচ্ছি। লেবুটার কিন্তু এইভাবে ব্লেন্ড না করে অন্যভাবে আচার বানানো যায়। সেই আচারটাও বেশ ভালো লাগে, কিন্তু যদি আপনি ব্লেন্ড করে বানান, যে আচারটা আমি বানিয়েছি ব্লেন্ড করে, সেরকমভাবে যদি বানান তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই আচারটা বানাতে কিন্তু তেল লাগে না, তেল ছাড়া ভিনেগার পর্যন্ত লাগে না। যেহেতু লেবুর টক, তা নষ্ট হয় না, এই কারণে ভিনেগারেরও কোনো প্রয়োজন নাই। এই যে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানা দানা রেখেই ব্লেন্ডটা করলাম। এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আচার বানানোর প্রসেসিংটা তো মোটামুটি সবই শেষ। মশলাগুলো আমি আগেই গুঁড়া করে রেখে দিয়েছি। এবার শুধু বানাবো, যে পাত্রে বানাবো সে পাত্রে ঢেলে নিচ্ছি। এই কড়াইয়ে এখানে হচ্ছে 3 কাপের মতো হয়েছে এই লেবু। তো এই 3 কাপ লেবুর জন্য আমার চিনিটা সমপরিমাণই লাগবে। 3 কাপ লেবু হলে 3 কাপ চিনি দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। প্রথমে এর সাথে যাচ্ছে মরিচের গুঁড়া, মানে চিলি ফ্লেক্সটা দিচ্ছি। মরিচের গুঁড়া নয়, এটা চিলি ফ্লেক্স। মরিচটাকে ভেজে ক্রাশ করে নিয়েছিলাম। ভালো করে এটাকে লেবুর সাথে মিশিয়ে নিলাম। এবার যাচ্ছে গোলমরিচের গুঁড়া। এবারও বেশ ভালো করে মাখিয়ে নিয়ে, এটা হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি 3 চা চামচের মতো দিয়েছি ছোট। আর যাচ্ছে লবণ। এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এই যে কী বলবো, এটাকে কালো লবণ বলতে বিট লবণটাও দিয়েছি। একটু বিট লবণ দিলাম, একটু সাদা লবণ দিলাম। তারপরে সবার শেষে এখানে যাবে 5 ফোড়ন। তার আগে এই যে সমস্ত মশলাগুলো ব্যবহার করলাম, এটা একটু চাট মশলাও দিলাম আমি। সবগুলা ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি খুন্তির সাহায্যে। এবার আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। এইটা করতে আমার প্রপারলি সময় লেগেছে মনে হয় কত 1 ঘন্টার চাইতেও একটু বেশি, সম্পূর্ণ রেডি করা প্রসেসিং সহ আর কি। এখানে 3 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। 3 কাপ লেবুর জন্যে 3 কাপ চিনি লাগবে। চিনির মিষ্টতা আর লেবুর ঝাঁজ, কি দারুণ স্বাদ! এটা যারা এখনও ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখবেন, যে আপনি চিন্তা করতেও পারবেন না লেবু দিয়ে এত দুর্দান্ত আচার হয়। একটু ঘন ঘন নাড়ারও দরকার নাই, এটা এমনিতে পিছনে লেগে যাবে না। আর যেটা আমি এখন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 5 ফোড়ন। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে যাচ্ছে, আর আচারের কালারটা একদম দারুণ চলে এসেছে। এগুলা কিন্তু পিছনে কেন লাগে না সেটার কারণটা আমি নিজেও জানি না, লেগে যায় না কিন্তু। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও একটু আঠালো করে নিব। একটু নরম থাকতে থাকতে নামানোটাই ভালো। যদি বেশি একটু শক্ত হয়ে যায় তাহলে এটা জমাট বেঁধে যায়। সে যাই হোক, লেবু দিয়ে এত দুর্দান্ত আচার ট্রাই করে দেখবেন। লেবুর দাম যেহেতু সস্তা, 20 টাকা কেজি পাওয়া যায়, তো এই আচারটা বানিয়ে রাখলে সংরক্ষণ করে রেখে খাইতে পারবেন 1 বছরের মতো। আর এটা কিন্তু প্রিজারভেটিভ দেওয়ারও কোনো দরকার নেই, এমনিতে এটা নষ্ট হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।